শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এখানে তারা আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন। তাদের যে দাবি রয়েছে, অতিরিক্ত বৃষ্টি এবং বন্যা প্লাবিত এলাকায় চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে স্থগিত না করে পরীক্ষা চলমান রাখায় অনেক শিক্ষার্থী, বিশেষ করে গতকালকের পরীক্ষা 19,000 শিক্ষার্থী তারা গতকালকের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং শিক্ষার্থীরা তারা মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটতেছে এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কিন্তু বোঝানোর চেষ্টা করছেন এবং তাদের যে দাবি রয়েছে তারা যেমনটি বলছেন এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তারা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা টিএসসি শাহবাগ অভিমুখে রওনা হওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি জানি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রাম চলছেন। সেই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে এই মুহূর্তে চলমান আন্দোলনকারীদের সাথে কথা বলতে এসেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কিন্তু এসেছেন। যে শিক্ষার্থী রয়েছেন চলমান আন্দোলনের সেই শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সাংবাদিক জায়গাতে এরকম করতেছেন ছাত্রদলের নেতাকর্মী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি কিন্তু এসেছেন এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের যারা রয়েছেন তারা এসেছেন এবং শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেটির পূরণের লক্ষ্যে তারা কথা বলছেন। শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমাদের আমরা যেমনটি দেখেছি এই মুহূর্তে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেটি শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য এসেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং আমরা যদি একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করি যদি দেখানোর চেষ্টা করি এখানে কয়েকজন শিক্ষার্থী তারা আহত হয়েছেন এবং পানি দাও
আমরা এখানে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য ছুটে এসেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে বা শিক্ষার্থীরা যে কথা বলার চেষ্টা করছেন সেটি পূরণের লক্ষ্যে আমরা দেখতে পেয়েছি ছাত্রদল সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এসেছেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো শুনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার আশ্বাস দিয়েছেন এবং আমরা যেমনটি জানি পরীক্ষা